হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, তিনি যখন বাইতুল মুকাদ্দাসে ছিলেন, এক রাতে এশার নামাজের পর লোকেরা তাদের বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পরে মসজিদের মেহরাবের কাছে দুজন ফেরেশতা অবতরণ করলেন। একজন বললেন, আমি এখানে মানুষের গন্ধ পাচ্ছি। দ্বিতীয়জন বললেন, ইনি ইব্রাহিম বিন আদম। প্রথমজন বলল, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ও কঠোর পরিশ্রম সহ্য করেছেন। আল্লাহ তাআলা তাকে বিলায়ত দান করেছিলেন, কিন্তু ছোট্ট একটি ভুলের ফলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কি ভুল? প্রথম ফেরেশতা বললেন, বসরায় তিনি একজন খেজুর বিক্রেতার কাছ থেকে খেজুর কিনেছিলেন। ফিরে আসার সময় একটি খেজুর মাটিতে পড়ে গেল। নবী মনে করলেন এটি তার হাত থেকে পড়ে গেছে। তিনি তা তুলে পরিষ্কার করলেন এবং খেয়ে ফেললেন। আসলে সেই খেজুরটি খেজুর বিক্রেতার ঝুড়ি থেকে পড়ে গিয়েছিল। এই একটি শস্যের দানার কারণে বেলায়েত পুনরায় ফিরে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মসজিদের দরজা থেকে এই কথা শুনতে পেলেন এবং কাঁদতে কাঁদতে বসরায় চলে গেলেন। তিনি খেজুরগুলো ফিরিয়ে দিলেন আর ক্ষমা চাইলেন। বিক্রেতা তাকে আন্তরিকভাবে ক্ষমা করে দিলেন এবং কেঁদে ফেললেন যে একটিমাত্র খেজুরের কারণে নবী অনেক কষ্ট পেয়েছিলেন। তারপর নবী বাইতুল মুকাদ্দাসে ফিরে গেলেন। রাতে ফেরেশতারা আবার এলো। সুগন্ধে চিনতে পেরে তারা বলল, আল্লাহর রহমতে বিলায়েত আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে অন্যদের হককে গুরুত্ব দেওয়া অবশ্যই কর্তব্য, কারণ এর হিসাব কিয়ামতের দিন অবশ্যই দিতে হবে।